আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে বের হয়ে গণধোলাই খেল হাসনাত আব্দুল্লাহ। এদিকে গোপন তথ্য ফাঁস। বিএনপি সরকারের কফিনে শেষ পেরেক মারল শেখ হাসিনা। পহেলা বৈশাখের দিনে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের নেতার বাড়িতে কি করছেন? চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে হাসনাত আব্দুল্লাহর কাজ কি? সেই বাড়ি থেকে বেরিয়ে জুলাই যোদ্ধাদের তোপের মুখে পড়তে হলো, আপনি কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতার বাড়িতে? ফ্যাসিস্টের সঙ্গে আপনার কাজ কি? আওয়ামী লীগের নিষিদ্ধ আইনে পরিণত হওয়া ফাইলে তারেক রহমান স্বাক্ষর করে নাই। তারেক রহমান মূলত বিএনপির কবর রচনায় আনুষ্ঠানিক স্বাক্ষর করেছে। বাস্তবে পরিণত খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। সুতরাং আপনারা অস্থির না হইয়া স্থির থাকুন। গণজোয়ার সৃষ্টি এবং গণবিস্ফোরণ সৃষ্টির প্রস্তুতি নিন। আওয়ামী লীগের 4 জন শীর্ষ নেতা দাবি করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের একটি বড় অংশ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ভোট। আওয়ামী লীগের ভোট নিয়ে যে নির্বাচনের আগে দলগুলোর মধ্যে কারাকারি লেগেছিল তা নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। এবার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক দিয়ে বিএনপিকে জবাব দিতে চায়। ইতিমধ্যে দলটির সভানেত্রী শেখ হাসিনা দলটির নেতাদেরকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন। নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে আওয়ামী লীগ। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর নাটকীয় গ্রেপ্তার এবং জামিনে মুক্তির ঘটনায় অনেকে মনে করছেন সরকারের পক্ষ থেকেই ক্লিন ইমেজের আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা চলছে। রাজনৈতিক সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। বাদবাকিগুলো অংশবিশেষ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি কি আবার সত্যি হতে চলেছে? যখন জাতীয় সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হলো, ঠিক তখনই ভারতের দিল্লি থেকে শেখ হাসিনার এক বিস্ফোরক দাবি ওলটপালট করে দিচ্ছে সব সমীকরণ। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের ভোটেই বিএনপি সরকার গঠন করেছে। হ্যাঁ, বিএনপির কিছু কিছু এলাকায় তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও, সেখানেও কিন্তু ওই ফ্যাসিস্টের ভোটই লেগেছে ক্ষমতায় যেতে। এটা তারিখ দেখে মনে রাখতে হবে। কিন্তু কেন এই সময়ে এই তথ্য ফাঁস করলেন তিনি? তারেক রহমানের বিরুদ্ধে কোন অস্ত্র হাতে রেখেছেন শেখ হাসিনা? এটি কি বিএনপির ওপর পাল্টা চাপ সৃষ্টির কোনো পরিকল্পনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলেন, তাদের মনোবল চাঙ্গা করেন। সেই অনুষ্ঠানে শেখ হাসিনা দাবি করেন, নির্বাচনের আগে বিএনপির অনেক শীর্ষ নেতা এবং প্রার্থী ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কাছে সাহায্য চেয়েছিলেন। উদ্দেশ্য একটাই, জামায়াতের ক্রমবর্ধমান প্রভাব থেকে নিজেদের আসন বাঁচানো। শেখ হাসিনা দাবি করছেন তিনি নিজেই তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন বিএনপির প্রার্থীদের সমর্থন দিতে। তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও। যদি এই দাবি সত্যি হয় তবে এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় কৌশলগত সমঝোতা। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াতকে ক্ষমতার বাইরে রাখা কি তবে আওয়ামী লীগ ও বিএনপির এক অলিখিত লক্ষ্য ছিল? শেখ হাসিনা চেয়েছিলেন একটি পরিচিত শত্রু অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসুক, যাতে জামায়াত বা অরাজনৈতিক শক্তির উত্থান ঠেকানো যায়। প্রশ্ন জাগে, শেখ হাসিনা এ কথা আগে কেন বলেননি? কেন ঠিক যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো তখনই তিনি মুখ খুললেন? এখানেই লুকিয়ে আছে তার রাজনৈতিক কৌশল। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি এখন আইনিভাবে নিরাপদ, কিন্তু শেখ হাসিনা মনে করিয়ে দিচ্ছেন এই ক্ষমতার মূলে আওয়ামী লীগের দান রয়েছে। এটি বিএনপির ভেতরকার জামাতপন্থী এবং কট্টরপন্থীদের মধ্যে বিভেদ তৈরি করার একটি চাল। শেখ হাসিনা শুধু দাবি করেননি, তিনি বলছেন কোন কোন এমপি আওয়ামী লীগের ভোটে পাশ করেছেন সেই তালিকা তার কাছে আছে। তার এমপিদের কাছে জন্য জিজ্ঞেস করে নাই কোন কোন এলাকার এমপি, আমার কাছে তালিকা আছে, বলতে পারবো। যাও, আমি এটুকু বলবো। এই তালিকা আসলে একটি রাজনৈতিক টাইম বোমা। তাছাড়া তারেক রহমান যখন লন্ডন থেকে দেশে ফিরেছেন তখন শেখ হাসিনা বলেছিলেন কোন মুচলেখা দিয়ে তিনি দেশে ফিরেছেন সেটা আমার জানা। শেখ হাসিনা বোঝাতে চেয়েছেন তারেক রহমানের ওপর তার একটি বড় ধরনের নিয়ন্ত্রণ রয়েছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি শেখ হাসিনা এতই শক্তিশালী তথ্য হাতে রাখেন তবে কেন তার দল এখন নিষিদ্ধ? এর উত্তর হতে পারে, শেখ হাসিনা বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করে আবারও রাজনীতিতে ফেরার পথ খুঁজছেন। কারণ বিএনপি যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শিথিল না করে তবে শেখ হাসিনা হয়তো এই গোপন নথি প্রকাশ করে দেবেন। আর এই কাজটি বারবার করেছেন শেখ হাসিনা। আমেরিকা যে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল সেটিও প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্রকে ভয় করেননি। এমনকি 2001 সালে নির্বাচনের পর শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে গ্যাস দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। ভারতে গ্যাস দেওয়ার বিনিময়ে ক্ষমতায় এসেছে বিএনপি। অর্থাৎ শেখ হাসিনা কোনো কথা গোপন রাখে না, সেটি ভারতের বিরুদ্ধে গেলেও। যদিও এ কারণেই বারবার বিপদেও পড়েছেন তিনি। তাহলে আওয়ামী লীগের প্রাথমিক পরিকল্পনা কি সফল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের প্রাথমিক লক্ষ্য ছিল দুটি। প্রথমত, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অরাজনৈতিক শক্তিকে বিদায় করা। দ্বিতীয়ত, জামাতকে কোণঠাসা করে রাখা। বিএনপি সরকার গঠন করায় আওয়ামী লীগের অন্তত একটি লক্ষ্য পূরণ হয়েছে। এখন তাদের দ্বিতীয় ধাপ শুরু, বিএনপির ওপর চাপ তৈরি করা। শেখ হাসিনা জানেন, বিএনপি যদি এককভাবে দেশ চালায় তবে ভারতের সমর্থনে আওয়ামী লীগ একদিন না একদিন রাজনীতি করার সুযোগ পাবে। নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে আওয়ামী লীগ। সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর নাটকীয় গ্রেপ্তার এবং জামিনে মুক্তির ঘটনায় অনেকে মনে করছেন সরকারের পক্ষ থেকেই ক্লিন ইমেজের আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা চলছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলের নামে মিছিল মিটিং করতে না পারলেও অন্যভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। একই সাথে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে আইনি প্রক্রিয়ায় ফিরে আসার চেষ্টাও চলছে। মনে থাকার কথা, 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনই দেশের অন্তত 15টি জেলা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়। কোথাও তালা ভেঙে, কোথাও পতাকা উড়িয়ে, স্লোগান দিয়ে, এমনকি বিএনপি নেতাদের উপস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খোলা হয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাগুরা, দিনাজপুর, খুলনা, চট্টগ্রাম, এমনকি ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় খোলার চেষ্টাও হয়েছে। ফেব্রুয়ারি থেকে এই এপ্রিল পর্যন্ত সংখ্যাটি আরও বেড়েছে। বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের নামে পোস্টার ব্যানারও দেখা যাচ্ছে। অনেকে এটাকে বলছেন গ্রাসরুট রিভাইভাল, অর্থাৎ দল নিষিদ্ধ থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীরা পরিবেশ যাচাই করছে। ভারতে অবস্থানরত দলের সভানেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেছেন, জেলে যাওয়ার ঝুঁকি নিয়েও নেতাকর্মীদের দেশে ফিরে যেতে হবে। সরকারও আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায়। তবে আওয়ামী লীগ নেতারা এই মুহূর্তেই দেশে ফিরতে আগ্রহী নয়। তবে ভারতের থেকেই এলাকায় দল সংগঠিত করার বিষয়ে তারা বেশি আগ্রহী। তারা চান অনলাইন অ্যাক্টিভিটি করতে এবং দেশের ভেতরে যারা দল সংগঠনে কাজ করবে তাদেরকে অর্থায়ন করবেন। তারা চান অনলাইন অ্যাক্টিভিটি করতে এবং দেশের ভেতরে যারা দল সংগঠনে কাজ করবে তাদেরকে অর্থায়ন করতে। অর্থায়নের প্রশ্নেই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবার চালু করতে চান আওয়ামী লীগকে অর্থায়নকারী ব্যবসায়ীরা। এর মধ্যেই এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠান ফার্স্ট কমিউনিকেশন লিমিটেডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিটিআরসি। শুধু তাই নয়, ব্যাংক রেজুলেশন বিলের মাধ্যমে একীভূত হওয়া 5টি ব্যাংক আবারও এস আলম গ্রুপের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় অর্থায়নের পথও ধীরে ধীরে খুলছে। সামাজিক মাধ্যমে অনেকেই এটাকে বলছেন পুনর্বাসনের গ্রিন সিগন্যাল। তবে আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়ায় শেখ হাসিনার সায় আছে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে গত মাসে ভার্চুয়াল আলোচনায় শেখ হাসিনা দেশের ভেতরে দলের নেতাকর্মী সমর্থক যারা আছেন তাদেরকে নিজ নিজ জায়গা থেকে দলকে সংগঠনের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে পেশাজীবী সংগঠনের নির্বাচন সহ সব ধরনের নির্বাচনে অংশ নিতে, এমনকি দলের নাম ব্যবহার করা সম্ভব না হলে অন্য কোনো নামে হলেও সক্রিয় থাকতে বলেছেন। শেখ হাসিনার এই নির্দেশনা অনুসারেই শিরীন শারমিন চৌধুরী বা সাবের হোসেন চৌধুরীরা দলের হাল ধরতে এগিয়ে এসেছেন বলে অনেকে মনে করছেন। এর মধ্যে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিটি অনেক বেড়েছে। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজগুলোতে সাইবার আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের ফিরে আসার আলোচনাটা আরও জোরালো হয়েছে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার এবং মুক্তির পর। নিজের বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় তাকে, কোনো রিমান্ডে নেওয়া হয়নি। গ্রেপ্তারের 4 দিনের মধ্যেই আবার জামিনে মুক্তি। পুরো বিষয়টি অনেক আলোচনার জন্ম দিয়েছে। ডক্টর ইউনূসের আমলেও শিরীন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস এবং মাশরাফি বিন মুর্তজার মতো নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের কথাও শোনা গিয়েছিল। বিশেষ করে শেখ হাসিনার বিচার পর্বে ফজলে নূর তাপসের সাথে শেখ হাসিনার একটি কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যা শেখ হাসিনার বিচারের ডিজিটাল এভিডেন্স হিসেবে হাজির করা হয়। এই ক্লিপের উৎস নিয়ে আলোচনায় তাপসকে সামনে রেখে
আওয়ামী লীগের পুনর্বাসনের কথা শোনা যায়। তবে সে সময় বিষয়টি আর এগোয়নি, উল্টো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেয় ইউনূস সরকার। এখন শিরীন শারমিন চৌধুরীর জামিনের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনৈতিকভাবে এগিয়েছে জামায়াত এবং এনসিপি, তবে তারা যেন আরো বেড়ে উঠতে না পারে সেজন্য আওয়ামী লীগকে মাঠে রাখতে চায় বিএনপি। তবে সে সময় এখনো আসেনি। স্থানীয় সরকারের নির্বাচনগুলো শেষ হলে, একই সাথে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর রায় হওয়ার পরেই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা চিন্তা করবে বিএনপি। কিন্তু তার আগ পর্যন্ত আওয়ামী লীগের অনুসারীরা যাতে রাজনৈতিক চর্চা করতে পারেন, সেজন্য সরকারের সাথে সমঝোতায় এই বিকল্প ব্যবস্থা হচ্ছে বলে আলোচনা আছে। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত। এই যে নববর্ষ, নতুন বছরকে বরণ করে নেওয়ার এই দিনটাতে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই, বলি শুভ নববর্ষ। এখন এরকম একটা আনন্দ ঘন পরিবেশে, এরকম একটা দিনে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো দুঃসংবাদ আসে, তাও আবার বড় ধরনের দুঃসংবাদ, তাইলে আপনি কি বলবেন? মানে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। এটা অনেকে বলতেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ক্ষেত্রে বলতেছেন যে এইটা নববর্ষে তার পক্ষ থেকে উপহার।